দুপুর গড়াতেই আচমকা বদলে গেল আকাশের রং। সকালটা যদিও ছিল একেবারেই স্বাভাবিক, রোদেলা, গরম আর আর্দ্রতায় ভরা, তবুও কেউ বুঝতেই পারেনি যে দিনের মাঝামাঝি এমন একটা বদল আসতে চলেছে। ঘড়ির কাঁটা যখন দুপুর ছুঁই ছুঁই, ঠিক তখন থেকেই আকাশে জমতে শুরু করে কালো মেঘ। ধীরে ধীরে সেই মেঘ যেন পুরো শহরটাকে ঢেকে ফেলে, আর তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রথমে হালকা, তারপর ক্রমশই বাড়তে থাকে বৃষ্টির তীব্রতা, যেন আকাশ ভেঙে পড়ছে। রাস্তাঘাট, অলিগলি, সব জায়গায় জল জমতে শুরু করেছে খুব দ্রুত। দুপুরের ব্যস্ত সময়ে এই বৃষ্টি যেন একেবারে থমকে দেয় শহরের গতি। অফিস ফেরত মানুষ, বাজার করতে বের হওয়া সাধারণ মানুষ সবাই পড়ে যান বিপাকে। অনেক জায়গায় দেখা গেছে জল জমে যাওয়ার কারণে গাড়ি ধীর গতিতে চলতে বাধ্য হচ্ছে। কোথাও কোথাও তো প্রায় থেমেই গেছে যান চলাচল। বাস, অটো, ট্যাক্সি সবকিছুর উপরেই পড়েছে এর প্রভাব। যারা রাস্তার মধ্যে আটকে পড়েছেন তাদের ভোগান্তির শেষ নেই। দুপুরের এই বৃষ্টি অনেকের পরিকল্পনা একেবারে ভেস্তে দিয়েছে। যারা বাইরে কাজ নিয়ে বেরিয়েছিলেন তারা অনেকেই আটকে পড়েছেন দোকান বা ছাউনির নিচেই। স্কুল ছুটির সময় বৃষ্টি নামায় অভিভাবকদেরও চিন্তার শেষ ছিল না। অনেক ছাত্রছাত্রীকে ভিজেই বাড়ি ফিরতে হচ্ছে। অন্যদিকে রাস্তার ধারে ছোট ব্যবসায়ীদের উপরেও পড়েছে বড়সড় প্রভাব। হকার, চায়ের দোকান সবই প্রায় বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য। আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তন নতুন কিছু নয়, তবে আজকের এই বৃষ্টি বেশ তীব্র। বিশেষজ্ঞদের মতে এই ধরনের বৃষ্টি সাধারণত গরম আর আর্দ্রতার কারণেই তৈরি হওয়া মেঘ থেকেই হয়। দুপুরের পর যখন তাপমাত্রা একটু পরিবর্তন হয় তখনই এই মেঘগুলি সক্রিয় হয়ে ওঠে এবং প্রবল বৃষ্টির সৃষ্টি করে। তবে সবকিছুর মধ্যে একটি স্বস্তির খবর আছে। এই বৃষ্টির ফলে অনেকটাই কমেছে গরমের তীব্রতা। যে ভ্যাপসা গরম মানুষে হাঁসফাঁস করছিল, সেই পরিস্থিতি থেকে কিছুটা মুক্তি মিলছে। বৃষ্টির পরে ঠান্ডা হাওয়া অনেকটাই স্বস্তি এনে দিয়েছে শহরের মানুষকে। তবে সমস্যাও কম নয়, অনেক নিচু এলাকায় জল জমে গেছে হাঁটু পর্যন্ত। ফলে সেই সব এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের হওয়া প্রায়ই অসম্ভব হয়ে পড়েছে। ড্রেনের ব্যবস্থার সীমাবদ্ধতা আবার সামনে এসেছে এই বৃষ্টির মধ্যে দিয়ে। প্রতি বছরই এই একই সমস্যা দেখা যায়, কিন্তু সমাধান এখনো পুরোপুরি হয়নি। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। জল নামানোর জন্য পাম্প চালানো হচ্ছে বিভিন্ন এলাকায়। তবে প্রশ্ন থেকেই যায়, এই ধরনের পরিস্থিতি কি আগে থেকে সামলানো যেত না? প্রতিবারই বৃষ্টির সময় একই সমস্যা কেন? এই বৃষ্টি যেমন স্বস্তি দিচ্ছে, তেমনই তুলে ধরেছে শহরের কিছু বড় সমস্যা। ড্রেনের ব্যবস্থা কি যথেষ্ট উন্নত? জল জমার সমস্যা কি আগে থেকে প্রতিরোধ করা সম্ভব নয়? শহরের অবকাঠামো কি এমনই পরিস্থিতির জন্য প্রস্তুত? এই প্রশ্নগুলির উত্তর খোঁজা খুবই জরুরি। সব মিলিয়ে দুপুর থেকে শুরু হওয়া এই মুষলধারে বৃষ্টি শহরের স্বাভাবিক জীবনযাত্রায় বড়সড় প্রভাব ফেলেছে। একদিকে যেমন ভোগান্তি, অন্যদিকে তেমনই কিছুটা স্বস্তিও এনে দিয়েছে এই বৃষ্টি। প্রকৃতি তার নিজের মতো করেই চলে, কখনো রোদ, কখনো বৃষ্টি, আর আমাদেরও সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত রাখতে হয়।